সবাই জানি আমরা যে আমাদের অসংখ্য সাথীর গুম, খুন, কারা নির্যাতন, নানা ধরনের নিপীড়ন, নানা কষ্টের বিনিময়ে প্রায় 17 বছর ধরে এই কষ্ট এবং তার শেষ পর্যায়ে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে এবং আমরা সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। বাংলাদেশের মানুষ ভুল করে না। 91 সালে কেউ বিশ্বাস করে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপি যেহেতু এরশাদ আমলে কখনো আপোষ করে নাই, অবিরাম লড়াই করেছে, সেই জন্য 91-তে বিএনপি বিজয়ী হয়েছে। এই 17 বছর ধরে বিএনপি আবার অবিরাম লড়াই করেছে, আপোষ করে নাই। এক ধরনের হাইপ সৃষ্টির চেষ্টা হয়েছিল এই নির্বাচনের আগে যে বিএনপি জিতছে না, অন্য কেউ জিতছে। একেবারে নিশ্চিত কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু বা টক শোর আলোচক, কিছু কিছু পত্রিকায় এরকম ধরনের একটা এটা সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভুল করে না। আপোষহীন দল, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার স্থানে তার অনুপস্থিতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি, সেই বিএনপিকে জনগণ বিজয়ী করেছে। শুধু বিজয়ী না, 91 সালের বিজয় যেমন অবিশ্বাস্যের মতো মনে হয়েছে, এই বিজয়ও প্রায় সেরকমই। শহীদ জিয়ার আমলে আমরা এত আসন পাই নাই, বেগম খালেদা জিয়ার আমলেও আমরা এত আসন পাই নাই। এইবার আমরা যত আসন পেয়েছি সংসদে, কিন্তু কি অবস্থা বলেন, যে একটা বিপর্যস্ত রাষ্ট্র কাঠামো আমরা পেয়েছি, একটা বিধ্বস্ত অর্থনীতি আমরা পেয়েছি। মানুষ সীমাহীন কষ্টে অতিষ্ঠ হয়ে আছে, দ্রুত পরিবর্তন চায় তারা, কিন্তু সাধ্য সীমিত চেষ্টার ত্রুটি নাই। কিন্তু সমস্যার সমাধানটা তো সহজ না। এরকম একটা পরিস্থিতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে। এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে, বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। কিন্তু এই কাজগুলি সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। কারণ তারা মনে করে যদি সময় পায় বিএনপি, আর যদি তার কাজে সাফল্য অর্জন করতে পারে, তাহলে তাদের জন্য ভবিষ্যতে ক্ষতিকারক হবে। এটা তারা না হয় বিরোধী দল সেটা করতে পারে, আমরা যারা দলে আছি আমাদেরকে অন্তত চেষ্টা করতে হবে যাতে করে আমরা সুশৃঙ্খল অবস্থায় আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে দলের সরকারের যে কার্যক্রম সেটা সফল করার ব্যাপারে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি। আজকে সালাম তালুকদার বেঁচে থাকলে আমি জানি না যে আমি যেভাবে বলছি এভাবে এর চেয়ে অনেক ভালোভাবে, কিন্তু আমি নিশ্চিত যে একই কথা বলতেন। আমরা যারা তাকে ভালোবাসি, আমরা তাকে স্মরণ করছি এবং মুখে মুখে স্মরণ না, তার যে ভাবনা চিন্তা ছিল সেটাকে ধারণ করব আমরা। প্রিয় সাথী ও বন্ধুগণ, যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, যারা দয়া করে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে এর আগে বলেছিলাম আমরা আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, এই নানান কারণে আমরা করে উঠতে পারি নাই। আমরা এই স্মৃতি সংসদটাকে একটা ফাউন্ডেশনে পরিণত করবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী যে স্মৃতি, আমাদের যে স্মরণ সভা, সেই স্মরণ সভা যেন আমরা স্মৃতি সংসদ না ফাউন্ডেশনের নামে করতে পারি, সেই চেষ্টা আমরা করব। এই ব্যাপারে জামালপুরে যারাই আছেন সবার কাছে অনুরোধ, জামালপুর না খালি সারা দেশে সালাম তালুকদারের অনুরাগী যারা আছেন আমাদের সহকর্মীরা, তাদের সবার সহযোগিতা চাইব আমরা। আমি মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করি
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।